বহু আপনি এরকম কোনো বন্যপ্রাণীর সম্মুখীন হয়েছেন কখনো? নিশ্চয় নেকড়ের সঙ্গে টাচ হয়ে গেছে টাচ যখন হয়ে গেছে নেকড়ের সাথে? আচ্ছা। এমন নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আমার নতুন ব্লগ নিয়ে। আজ আমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি জামাই ষষ্ঠীর জন্য। তো চলুন যাওয়া যাক। এখন চলে এসেছি আমতলা বাস স্ট্যান্ড, আর এখান থেকে হাওড়ার বাস ধর। তো এখন চলে এসেছি হাওড়া স্টেশন, আর 9 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, কারণ আমার 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, এতে করে আমি গিয়ে আসানসোল নামবো। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে জনশতাব্দী এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে, আর আমার বগি নাম্বার হচ্ছে D4। আমাদের দুটো টিকিট 27-28। তো চলে এসেছি আসানসোল স্টেশনের বাইরে, আর এখান থেকে আমরা স্টেশনের বাইরে যাচ্ছি। কিছু জিনিস কেনার আছে, কিনে নিয়ে আমরা বাড়ির দিকে ফিরবো। তো কিছু কেনাকাটার পরে এবার আমরা রওনা হলাম অটোতে। তো বন্ধুরা, চলে এসেছি শ্বশুরবাড়ি। যদিও আজ জামাই ষষ্ঠী নয়, আমি অ্যাডভান্স এসেছি। আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার এবং পরশু দিন শনিবার জামাই ষষ্ঠী। কিন্তু আমার যেহেতু একটু দূরে আসা যাওয়ার ব্যাপার, দক্ষিণ 24 পরগনা থেকে আসানসোল, তাই আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে, এবার আমি ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে সকালে, চলুন। সকাল হয়ে গেছে, আর আজকে ওয়েদারটা একটু মেঘলা। দেখি আজকে বৃষ্টি হয় নাকি। তো যেমন সারাদিনটা থাকবে, যদি মেঘলাই থাকে তাহলে বেরোবো, আর যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো বাড়িতেই থাকবো। এটা কি এঁকেছো? হ্যাঁ, কি এঁকেছো এটা? একটা পাহাড়, ঘর, তারপরে রাস্তা, তারপরে সূর্য, এটা গধূলির সময়। গোধূলির সময়? আচ্ছা, এটা কোন জায়গায় এঁকেছো? হ্যাঁ, এটা কোন জায়গার ছবি এঁকেছো? এটা মা আমাকে শিখিয়েছে। ও, এখানে যাওয়া যায় এই জায়গাটা? এখানে না, যাওয়া যায় না? না, এটা তো একটা ছবি। ও আচ্ছা, ঠিক আছে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering আগেই আপনাদেরকে বলেছিলাম যে আজকে ওয়েদার মেঘলা থাকলে একটু ঘুরতে বেরোবো। তো বেরিয়ে পড়েছি। তো দেখুন তো জায়গাটা চিনতে পারেন নাকি। বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ বিহারীনাথ পাহাড়। এর উচ্চতা প্রায় 451 মিটার। বাঙালিরা অনেক সময় ভালোবেসে বিহারীনাথ পাহাড়কে বাংলার আরাকু ভ্যালি বলেও ডাকেন। তোমার ছবি আঁকার জায়গাটা পৌঁছে এসছো? যে ছবিটা এঁকেছিলে সেখানে পৌঁছে এসেছো? হ্যাঁ, তাহলে তুমি বললে ওখানে আসা যায় না? কেমন লাগছে? ঠিক আছে, চলো এগোনো যাক তাহলে। চলো, টাটা করে দাও।
ক্যামেরাকে। সুন্দর লাগে। আছে হ্যাঁ এটা এখানে ঘুরে ঘুরে আছে বাহ। বৃষ্টি হলে ভিডিও করছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াবে? হ্যাঁ গো। দাঁড়াবে আগে মন্দির আচ্ছা চলো চলো, ঠিক আছে। এখানে কি পার দেখে নামবে কেন দেখে নামবে। তো বন্ধুরা, চলে এসেছি বিহারীনাথ মন্দির। এই হলো বিহারীনাথ মহাদেব মন্দির, আর ঠিক এর পেছনেই বিহারীনাথ পাহাড়। তো আগে আমরা মন্দির দর্শন করব, তারপর পাহাড়ের দিকে যাব। জানা যায় প্রায় 500 বছর আগের কাশীপুরের রাজা এই মন্দিরটি প্রথম প্রতিষ্ঠা করেন। মন্দির প্রাঙ্গণের শ্বেত নিম গাছ ভীষণ জনপ্রিয়। তো দেখুন, এটা মন্দিরের ভিতরের প্রাঙ্গণটা একদমই অসাধারণ, মন জুড়িয়ে যাওয়ার মতো একটি পরিবেশ। মন্দিরের পরিবেশের মধ্যে আসলেই একটা অন্যরকম অনুভূতি কিন্তু হয়, যেটা আমরা মহাদেব মন্দিরে যে মানে অবর্ণনীয় যে অনুভূতির কথা আগেও আমি মহাদেব মন্দিরে গেলে হয়তো বিশ্লেষণ করেছি বা করার চেষ্টা করেছি, যদিও সেটা বিশ্লেষণ করা যায় না, কিন্তু এই ধরনের একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা এখানে চলে এসেছি। তো আপনারা যদি বাঁকুড়ায় আসেন, অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। ট্রেক করে ওঠার রাস্তাটা যেহেতু বন্ধ, আমরা একটা অন্য রাস্তা দিয়ে পাহাড়ের ওপর দিকে যাওয়ার চেষ্টা করছি, যেটা গ্রামবাসীরা এই রাস্তাটা ব্যবহার করে। আসো, হাঁপিয়ে গেছি, তখন একটু দম ছিল না, পাহাড়ের প্রথম দিকটায় হাঁপিয়ে যাবো, তারপর ঠিক হয়ে যায়, কিছু দূর যাওয়ার পর ঠিক হয়ে যায়, দম পেয়ে যাওয়া যায়। ঠিক আছে, অত লং ভিডিও করতে হবে, আমি এখন ছেড়ে দিই। চলুন যতদূর যাওয়া যায় এইভাবে এগিয়ে যাই। আমরা অনেকটা দেরি করে ফেলেছি, যে কারণে আমরা বেশি দূর পৌঁছতেও পারবো না। সবে দেখুন, আমরা এই 210 মিটার হাইটে এসে পৌঁছেছি, যদিও অনেক উঁচু পাহাড়, তো পুরোটা তো আর পৌঁছানো আমাদের পক্ষে এখন সম্ভব নয়, যেহেতু দেরি করেছি। কিন্তু অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, একটা শান্ত দুর্দান্ত জায়গা। এটাই ছিল আমাদের মোটামুটিভাবে বিহারীনাথ পাহাড় ভ্রমণ। পাহাড়ের উপরে ওঠা না গেলেও পাহাড়ের যে সৌন্দর্য, সেটা খুব সুন্দরভাবে আমরা উপভোগ করছি এখন। আর সময় খুব কম, এখান থেকে বেরোবো। তো ঠিক আছে, চলুন। নাম কি দাদা? আমার নাম জিতেন। জিতেন। জিতেন মুদিকড়া। জিতেন দাই কিন্তু আমাদেরকে রাস্তাটা দেখালেন, মানে যেহেতু এখন পাহাড়ের রাস্তা বন্ধ হয়ে গেছে, উনি আমাদেরকে পাহাড়ে ওঠার একটা রাস্তা দেখালেন। তা এখানে কতদিন আছেন দাদা আপনি? আমি আছি মোটামুটি অনেক দিন থেকে। আচ্ছা,
আপনার গ্রামটা কত আমার দূর? বিহারি গ্রাম, বিহারনাথ আচ্ছা। পাহাড়, বিহারি গ্রাম। এখানেই আপনার জন্ম? হ্যাঁ, এখানে জন্ম আমার। এখানে হচ্ছে আদি বসতি। আদি বসতি। হুম। আচ্ছা, আপনি আমার কি পাহাড়ে জীবন- উঠেছেন? হ্যাঁ, উঠেছি। জঙ্গলে আছে নেকড়ে, বনশুয়োর, সেজারু, ভেঁদড়, মেছবড়িয়াল, বহু কিছু জীবজন্তু আছে। আচ্ছা, হুম, বহু আপনি এরকম কোনো বন্য প্রাণীর সম্মুখীন হয়েছেন কখনো? নিশ্চয় নিকড়ের সঙ্গে টাচ হয়ে গেছে। টাচ তখন- হয়ে গেছে নেকড়ের সাথে? এমন আচ্ছা, জায়গায় পড়ে গেছি, উনি পড়ে গেছেন, আমার সাইডে না এলে আর রাস্তা নেই। রাস্তা নেই। এরকম ভাবে টাচ হয়ে গেছে। কোনো হিংস্রতা কিছু না। দেখায়নি আপনার উপর? কিছু করেন কিন্তু নেকড়ে দল বেঁধে থাকে শুনেছি। না, ওরা এই দুটো করে একটা। দুটো একটাও থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এমন জায়গায় গুহা থাকে, তো ওদের পাথরের গুহা, হুম, গুহার হুম। মধ্যে থাকে ওরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। যদি পরে আসি জিতেন্দার নাম করে আবার দেখা হবে তাহলে। ঠিক আছে, আসি। হ্যাঁ, এখন কিছু খাবে না, চলো ওখানে গিয়ে যদি কিছু বিস্কুট ওই ছোট কোথায় আমাদের? ওলে বাবা, সুইটি লিভিও না সাউতরা। ভাইকে ফোন করেছিল না? শুয়ে আছে এখনো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth. তো বন্ধুরা, দেখলেন আমার জামাই ষষ্ঠী পর্ব। এটা ছিল আমার দ্বিতীয় জামাই ষষ্ঠী। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো ধন্যবাদ দেখার জন্য। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওয়।